ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অন্য কোথাও সরিয়ে ফেলেছে বলে যে গুঞ্জন চলছে তা সঠিক নয় বলে দাবি করেছেন ইসরায়েলের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা। তিনি বলেছেন, ইরানের পরমাণু আগের জায়গাতেই আছে, সরানো হয়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছিল ফার্দো, নামতাজ এবং ইস্পাহানের স্থাপনাগুলোতে। এই তিনটি স্থাপনাতেই হামলা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। তবে হামলায় স্থাপনাগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হলেও ইউরেনিয়ামের মজুদে তার আঁচ লাগেনি এবং আমাদের গোয়েন্দা তথ্য বলছে এখনও এই তিন স্থাপনা থেকে মজুদ সরায়নি ইরান। জাতিসংঘের পরমাণু কার্যক্রম পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর তথ্য অনুযায়ী প্রায় 400 কেজি ইউরেনিয়াম মজুদ করেছে ইরান এবং এই ইউরেনিয়ামের মান 60%। গত 6 জুন এক বিবৃতিতে আইইইএ বলেছিল, ইরানের মজুদকৃত ইউরেনিয়ামের বিশুদ্ধতার মান যদি 90% উন্নীত করা যায় তাহলে অনায়াসে তা দিয়ে পরমাণু বোমা বানানো সম্ভব। জাতিসংঘের সংস্থার এই বিবৃতিকে আমলে নিয়ে গত 12 জুন ইরানে বিমান অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইরানের পরমাণু প্রকল্প সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ফার্দো, নামতাজ ও ইস্পাহান এই 3 শহরে অবস্থিত। অভিযান শুরুর পর এই স্থাপনাগুলোতে উপর্যুপরি গোলাবর্ষণ করেছে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো। পরে 22 জুন মার্কিন বাহিনীও এই 3 স্থাপনাকে লক্ষ্য করে সংক্ষিপ্ত সামরিক অভিযান অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে গত 25 জুন থেকে যুদ্ধবিরতিতে যায় ইরান ইসরায়েল। যুদ্ধবিরতির পর আইএইএ এর মহাপরিচালক ও শীর্ষ নির্বাহী ও মহাপরিচালক রাফায়েল গ্রোসি দাবি করেন, তেহরান তার পরমাণু মজুদ লুকিয়ে ফেলেছে। রাফায়েল গ্রোসির এই দাবিতে ইরান সায় দেয়নি, আবার প্রত্যাখ্যানও করেনি। তবে সংঘাতের পর আইএইএ এর সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিত করেছে তেহরান। এদিকে ইরান যেন আর কখনো পরমাণু বোমা তৈরির প্রস্তুতি না নিতে পারে সেজন্য একটি ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।